ছোট্ট বন্ধুরা, আজ আমরা সবাই মিলে এক দারুণ জাদুকরী সফরে যাব। আমাদের আজকের এই গল্পের আসরে আমরা এমন একটা বইয়ের পাতা উল্টাব যা বহু দশক ধরে ছোটদের এক রঙিন কল্পনার জগতে নিয়ে গেছে। চলো আমরা একসাথেই সেই জাদুকরী বইটির ভেতরে ডুব দিই আর দেখি সেখানে আমাদের জন্য কি কি বিস্ময় লুকিয়ে আছে। গল্পঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। এই জাদুর রাজ্যে কল্পনার ডানা মেলে আমরা চারপাশের সুন্দর পৃথিবীটাকে চিনে নেব। তো চলো আর একদম দেরি না করে সোজা ঢুকে পড়ি আজকের আয়োজনে। এই চমৎকার বইয়ের মলাটটি নিশ্চয়ই সবার খুব চেনা। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই বিখ্যাত সহজ পাঠ। তবে এটা শুধু কাগজ আর কালিতে ছাপা সাধারণ কোনো বই নয় কিন্তু। এই বইটি হলো এমন এক জাদুকরী জানালা যা খুলে দিলেই বাংলার গ্রামের সহজ সরল জীবন, প্রকৃতি আর সংস্কৃতির এক দারুণ ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এটাই চেয়েছিলেন, যাতে ছোটরা খুব সহজেই আনন্দের সাথে এই জানালার ভেতর দিয়ে পৃথিবীটাকে দেখতে শেখে। বইয়ের ভেতরের এই অসাধারণ সাদাকালো ছবিগুলো কে এঁকেছেন জানা আছে কি? বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। ভাবলে অবাক হতে হয়, তার তুলির টানেই বইয়ের কালো অক্ষরগুলো যেন একেবারে ছবির মতো জীবন্ত হয়ে উঠেছে। এই শিল্পকর্মগুলো শুধু বইয়ের পাতাকেই সাজায়নি, বরং প্রতিটি গল্প আর কবিতাকে আমাদের চোখের সামনে একদম সত্যিকারের মতো ফুটিয়ে তুলেছে। বইটির স্রষ্টাদের একটা দারুণ রহস্যের কথা করি। তারা চেয়েছিলেন শিশুরা যেন ভয় পেয়ে নয়, বরং খুব আনন্দে হেসে খেলে শিখতে পারে। এই যে বড় বড় স্পষ্ট অক্ষর আর চমৎকার ছবিগুলো, এগুলো ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে যাতে পড়াশোনা করাটা কোনো কঠিন কাজ মনেই না হয়, বরং মনে হয় যেন একটা দারুণ মজার খেলা। আর আনন্দ নিয়ে শিখলে তবেই তো সেটা মনে গেঁথে থাকে, তাই না? চলো এবার আমরা সোজা বইয়ের পাতার একেবারে ভেতরে পা রাখি। একবার চেয়ে দেখো, গ্রামের মধ্যে কি দারুণ এক নাটক চলছে। কংসবধের অভিনয় হচ্ছে, আর অভিনেতারা একেবারে বীরের মতো তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষের জীবনে বিনোদনের এই যে সহজ রূপ, তাই এই একটিমাত্র ছবির মাধ্যমেই শিল্পী আমাদের সামনে কি অপূর্বভাবে তুলে ধরেছেন। নাটকের আসর থেকে বেরিয়ে চলো এবার আমরা একটু গ্রামের এক গৃহস্থের বাড়িতে উঁকি দিই। খেয়াল করে দেখো, একটা ঝুড়িতে কেমন তাজা শাকসবজি আর মাছ উপচে পড়ছে। পালং শাক, পিড়িং শাক আর ট্যাংরা মাছ সবকিছু দিয়ে তৈরি হবে সুস্বাদু আর গরম একবেলার খাবার। গ্রামের মানুষের এই সাধারণ অথচ তৃপ্তিদায়ক জীবনের ছবিটা সত্যিই মন ভালো করে দেয়। একটু কান পাতলেই যেন সানাই আর ঢোলের মিষ্টি সুর ভেসে আসছে। গ্রামের ধুলোমাখা পথ ধরে বাদ্যযন্ত্রীরা মহা আনন্দে বাজনা বাজাতে বাজাতে চলেছে। কোথাও নিশ্চয়ই কোনো বিয়ের আসর বসেছে। আনন্দ আর উৎসবের এই মুহূর্তগুলো গ্রামের মানুষের জীবনকে কেমন প্রাণবন্ত করে তোলে, এই ছবিটা ঠিক তারই এক চমৎকার উদাহরণ। হাঁটতে হাঁটতে আমরা এবার এসে পড়লাম একেবারে জমজমাট এক হাটে। দেখো কিভাবে একজন মন দিয়ে কাপড় মাপছেন আর আরেকজন বসে খুশ গল্প করছেন। গ্রামের হাট কিন্তু শুধু কেনাকাটার জায়গা নয়, বরং এটি মানুষের একে অপরের সাথে দেখা করার আর প্রতিদিনের সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ারও একটা দারুণ জায়গা। হাটের ওই কোলাহল থেকে বেরিয়ে চলো এবার শান্ত সবুজ মাঠে যাই। ওই প্রাণীটিকে বলো তো, একটা ছোট্ট ডানপিটে ফড়িং। ফড়িংটা কেমন নির্ভয়ে ফসলের ক্ষেতে লাফিয়ে বেড়াচ্ছে। শিল্পী নন্দলাল বসুর এই চমৎকার আঁকা ছবিটি আমাদের বুঝিয়ে দেয় যে প্রকৃতির এই ছোট ছোট প্রাণীদের বাদ দিলে কিন্তু গ্রামের সৌন্দর্য একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। সবুজ মাঠ পেরিয়ে এবার আমরা এসে দাঁড়ালাম একটা শান্ত ঘরের দাওয়ায়। দেখো, সেখানে বসে অত্যন্ত যত্ন করে ফুলের মালা গাঁথা হচ্ছে। কুন্দ ফুল আর আকন্দ ফুলের সেই মিষ্টি সুবাস যেন ছবিটা দেখেই অনুভব করা যাচ্ছে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশ মুহূর্তের মধ্যে আমাদের মনকেও কেমন শান্ত করে দেয়। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, এবার সূর্য ডোবার পালা। বিকেল গড়িয়ে সন্ধে নামছে, লম্বা ছায়া পড়েছে মাটিতে, আর এক গ্রামবাসী তার গরুকে নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে ফিরে চলেছে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর নিজের ছোট্ট নীড়ে ফিরে যাওয়ার এই শান্তিটুকু যেন পৃথিবীর আর কোথাও নেই। আমাদের এই চমৎকার গ্রাম্য পথচলা শেষ হচ্ছে গহীন বনের ধারে। সারাদিন কাঠ কাটার পর ক্লান্ত কাঠুরিয়ারা নদীর ধারে গাছের ছায়ায় কেমন শান্তিতে বিশ্রাম নিচ্ছেন। তালপাতা ঠোঙায় চিড়ে আর বনের মধু দিয়ে তাদের এই সহজ আহার আমাদের একটা বড় শিক্ষা দেয়। অল্পে সন্তুষ্ট থাকাই হলো জীবনের সবচেয়ে বড় সুখ। এই সব কিছুই আমাদের মনে করিয়ে দেয় যে এই জাদুকরী বইটি আসলে কি। এটি শুধু অক্ষর বা শব্দ শেখার কোনো সাধারণ বই নয়, এটি হলো আমাদের সংস্কৃতি, সুন্দর শিল্প আর নির্মল কল্পনার এক অপূর্ব মেলবন্ধন। এই বইয়ের প্রতিটি পাতা যেন আমাদের পরম আদরে জড়িয়ে ধরে আর গ্রামের জীবনের সহজ সুন্দর সুরের সাথে আমাদের গভীর পরিচয় করিয়ে দেয়। আজকের এই সুন্দর গল্পের আসর থেকে আমরা বেশ কিছু দারুণ জিনিস শিখলাম। প্রথমত, নতুন কিছু শেখা সবসময় আনন্দের হওয়া উচিত, কোনোভাবেই ভয়ের নয়।
দ্বিতীয়ত সুন্দর ছবি আর শিল্প আমাদের আশেপাশের পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আর সবচেয়ে বড় কথা হলো গ্রামের এই সাধারণ ছিমছাম জীবনের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নির্মল সৌন্দর্য। সহজ পাঠের পাতার ভেতর দিয়ে আজকের এই জাদুকরী সফর সবার কেমন লাগলো? আমি নিশ্চিত আমরা সবাই খুব আনন্দ পেয়েছি এবং অনেক নতুন কিছু শিখতে পেরেছি। আচ্ছা, পরের বার যখন আশেপাশে গাছপালা, পাখি বা কোনো সাধারণ মানুষকে দেখবে, তখন কি সহজ পাঠের মতো করে তাদের মধ্যেও কোনো জাদুর গল্প খুঁজে বের করতে পারবে? ভেবে দেখো তো ব্যাপারটা। আর হ্যাঁ, যদি এমন আরও অনেক সুন্দর সুন্দর মজার গল্প শুনতে চাও, তবে অবশ্যই আমাদের এই গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো জাদুকরী গল্প নিয়ে। সবাই ভালো থেকো।